হ্যালো ভিউয়ার্স, স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলের একটি নতুন ভিডিওতে। আর আজকে একটা খুব সাধারণ বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। যারা বিশেষ করে নতুন ডিএসএলআর ক্যামেরা কিনেছেন বা ফটোগ্রাফিতে নতুন। আমাকে এক ভাই কমেন্ট করেছে, "ভাই আমরা ভিউ ফাইন্ডারে ছবি তুললে ভালো হবে না লাইভ ভিউয়ে ছবি তুললে ভালো হবে?" মূলত আজকের বিষয়ে আমি এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব যে আপনার জন্য কোনটি পারফেক্ট হবে। আপনি কোন টাইমে ভিউ ফাইন্ডারে ছবি তুলবেন, কোন সময় আপনারা লাইভ ভিউয়ে ছবি তুলবেন, A to Z এবং বিস্তারিত একদম খুব সোজা ভাষায় আপনাদের জানিয়ে দেব। যারা নতুন ক্যামেরা কিনেছেন বা ক্যামেরা সম্পর্কে কিছুই জানে না, তারা এই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে বুঝতে পারবেন আপনার শার্প এবং ক্লিয়ার ছবি ভিউ ফাইন্ডারের ছবি পাবেন না লাইভ ভিউ ছবি পাবেন, তাহলে একদম পূর্ণাঙ্গ ধারণা পেয়ে যাবেন। তাহলে চলুন মূল ভিডিওতে যে সবার আগে কথা বলি, আপনারা যে ক্যামেরাই কেনেন না কেন, আপনার যদি বিগিনার হন বা কম বাজেটের 600D 700D এসব ক্যামেরাও হয়ে থাকে, সব প্রকার ক্যামেরা এবং সেমি প্রফেশনাল থেকে শুরু করে প্রফেশনাল সব ধরনের ক্যামেরাই সাধারণত এই একই টেকনোলজিতে কাজ। আপনারা কখন ভিউ ফাইন্ডারের ছবি তুলবেন, কখন লাইভ ভিউ ছবি তুলবেন। প্রথমে আমি বলে নিই ফোকাস পয়েন্ট। আপনারা কিন্তু সবার আগে ক্যামেরার যে ফোকাস পয়েন্ট, আপনার যদি 200D হয় বা 600D হয় 700D হয়, এসব বডিতে সাধারণত 9টি ফোকাস পয়েন্ট থাকে। আর তার উপরে যে সেমি প্রফেশনাল যে ক্যামেরাগুলো যেমন 77D 80D 90D এগুলো 45টা ফোকাস পয়েন্ট থাকে। আপনারা লাইভ ভিউ যখন ছবিটা তুলবেন, বিশেষ করে লাইভ ভিউ একটা ক্যামেরা লাইভ ভিউ অন করে যখন আপনার ছবিটা উঠান, তখন আপনার ছবির যখন ক্লিক দিবেন দেখতে পারবেন আপনার যে ফোকাস পয়েন্ট এটা সরানো যায় না। ফোকাস পয়েন্ট বলতে কি, আপনার চোখে ভিউ ফাইন্ডারে নিয়ে দেখবেন ভিতর ডট ডট 9টা বা যে কয়টা ফোকাস পয়েন্ট ওই কয়টা ডট দেখা যাবে, এগুলো মূলত ফোকাস পয়েন্ট। এটা যেটার উপর ফোকাস করবে সেটাতে মূলত শার্প আসবে আর ব্যাকগ্রাউন্ডটা ব্লার আসবে। তো প্রথমে আপনারা যখন ছবি তুলবেন সবার আগে আপনি কী করবেন, ক্যামেরার যে লেন্স আছে এই লেন্সে দেখবেন একটা বাটন আছে AF আর MF। MF দিয়ে ম্যানুয়াল ফোকাস মানে ফোকাস রিং ঘুরে আপনাকে একদম হাতে ম্যানুয়ালি আপনাকে ফোকাস করতে হবে। আর AF এ দিলে আপনার ক্যামেরা কিন্তু যে ইনবিল্ট যে ফোকাস পয়েন্ট আছে বা ফোকাস আছে অটো ফোকাস আছে সেটার মাধ্যমে সাবজেক্টকে ফোকাস করবে যার ছবি তুলবেন। তো প্রথমে আমি করবো যে আপনার লেন্সের যেটা আছে এটা AF এ রাখবেন, অটোফোকাস চালু করবেন। এরপরে ছবি তুলবেন, যখন ছবি তুলবেন আপনার লাইভ ভিউ ছবি তুলে দেখতে পারবেন যে আপনার লাইভ ভিউ এই ফোকাস পয়েন্টটা সরানোরা করতে পারবেন না। বিশেষ করে ক্যানন যদি ক্যামেরা হয় যেমন 600D 700D 200D 77D 80D এগুলো লাইভ ভিউ যখন আপনি ছবি তুলবেন ফোকাস পয়েন্ট কিন্তু কোনোটাই সরানোরা করতে পারবেন না। যদি আপনি একটা ধরেন যে দুইজন দাঁড়াইছে, একজনকে ফোকাস করবেন, পিছনে আরেকজন একটু দূরে আছে তাকে ডিফোকাস করবেন বা তাকে ফোকাস করবেন, সামনের জনকে ব্লার নিয়ে আসবেন, তখন আপনারা করতে হবে কি লাইভ ভিউ যদি ছবি তুলেন এটা করা খুব টাফ হবে। আর এটা টাফ মানে কি, আপনি যদি টাচের মাধ্যমে ফোকাস, যদি আপনার স্ক্রিনটা টাচ না হয়ে থাকে তাহলে খুব ঝামেলা করে। বিশেষ করে 700D 600D 650D যেগুলো 15-16 হাজার টাকার মধ্যে যে ক্যামেরাগুলো ডিএসএলআর ক্যামেরাগুলো পাওয়া যায় বা সেকেন্ড হ্যান্ড যেগুলো আপনারা কেনেন। আর যদি একটু হাই প্রফেশনাল ক্যামেরা হয় যেমন 77D 90D 80D এগুলো কি টাচের মাধ্যমে ফোকাস করা যায়, তখন আপনারা টাচের মাধ্যমে সে সাবজেক্টকে ফোকাস করতে পারবেন। আর যদি টাচ না হয়ে থাকে তাহলে কিন্তু এটা ফোকাস করতে খুবই প্রবলেমে পড়ে যাবেন। এই জন্য আপনারা এই সময় কী করবেন, আপনারা সিঙ্গেল ফোকাস পয়েন্টে প্রথমে আমি বলে দিই, আমি ভিডিও সহকারে আপনার দেখাবো এই যে সুবিধার জন্য। আপনারা যখন ক্যামেরাটা ফোকাস পয়েন্ট করবে তখন দেখবেন যে এখানেও এটার মাধ্যমে যেমন 77 এটাতেও ফোকাস হয়। আর যারা এন্ট্রি লেভেলের ক্যামেরা ইউজ করেন বিশেষ করে 600D 700D 650D এসব ক্যামেরা হয়, তখন দেখতে পারবেন এই স্টারের নিচে যে আপনারা যেটাতে জুম ইন জুম আউট করেন ছবি রিভিউয়ের সময়, এটা দেখবেন এখানে একটা বাটন আছে, এটাতে ক্লিক দেবেন ফোকাস পয়েন্ট। এই দেখেন এই ক্যামেরাটা এখন 45টা ফোকাস পয়েন্ট আপনারা শো করতেছে, তখন আপনি এটার মাধ্যমে আপনার ফোকাস পয়েন্ট নিয়ন্ত্রণ করতে পারবেন। ফোকাস পয়েন্ট ওই বাটনটা ক্লিক দেবেন, দেখুন এরিয়া ফোকাস হয়ে যাবে, সার্ভো ফোকাস হয়ে যাবে, ফোকাস জোন লার্জ ফোকাস জোন হয়ে যাবে। তখন আপনারা যখন সিঙ্গেল বিশেষ করে একজনকে ডিফোকাস করবেন বা সাবজেক্টকে ফোকাসে রাখবেন, ব্যাকগ্রাউন্ডকে ডিফোকাস করে ব্লার করবেন, তখন আপনারা সিঙ্গেল ফোকাস পয়েন্টটা অন করে দেবেন। এখন সিঙ্গেল ফোকাস পয়েন্টটা দেখতে পাচ্ছেন সরানোরা করতে পারবেন, কিন্তু এটা কিন্তু লাইভ ভিউ আপনারা যদি করেন, আমি লাইভ ভিউ অন করবো, যখন লাইভ ভিউ অন করলাম দেখবেন আমি কোনো ফোকাস পয়েন্ট সরানোরা করতে পারবো না, বা ফোকাস পয়েন্টে যদি চাপ দেয় তখন বলবে দিস ফাংশন নট অ্যাভেলেবল ডিউরিং লাইভ ভিউ শ্যুট। যখন লাইভ ভিউ শ্যুট করবেন বিশেষ করে ক্যানন ক্যামেরাগুলোতে আপনারা তখন কিন্তু ফোকাস পয়েন্ট সরানোরা করতে পারবেন না। এই জন্য ভিউ ফাইন্ডারে নেওয়ার পর আমি ভিউ ফাইন্ডার অন করবো। বিশেষ করে এই ক্যামেরার মতো যে চিহ্ন আছে 600D 700D এটাতে কিন্তু ভিউ ফাইন্ডার মানে লাইভ ভিউ চালু করে এবং ভিউ ফাইন্ডার ছবি এটা দিয়েই আপনারা রিপিট করতে পারবেন। তখন আমি লাইভ ভিউ ছবিটা অন করলাম, অন করে এখন ফোকাসে ক্লিক দেবো। ফোকাসে ক্লিক দেওয়ার পর সিঙ্গেল ফোকাস পয়েন্ট করে নেব। সিঙ্গেল ফোকাস পয়েন্ট করে নেওয়ার পর আমি দেখাচ্ছি এখন ফোকাসটা যেদিক নিয়ে যাবো, আমার যে সাবজেক্টের ফোকাস করবো তার ফেসে বা চোখে, বিশেষ করে চোখে আপনারা বলবেন যে চোখে ফোকাস করলে কিন্তু ছবিটা অনেক শার্প আসে। এজন্য চোখে ফোকাস করার জন্য সিঙ্গেল ফোকাস করে আপনার সাবজেক্টের চোখে ফোকাস, লম্বা দিকে আপনার ভার্টিক্যালি যদি ছবি তোলেন এইদিকে আপনি করবেন। আর যদি আপনারা একদম এরকমভাবে ছবি তোলেন ক্যামেরাটা ধরে, তখন আপনারা মাঝখানে রাখার চেষ্টা করবেন। আর এছাড়াও আপনারা জন ফোকাস পয়েন্টেও এটা দিয়েও আপনার ছবি তুলতে পারেন।
তো আমি এখন এটা দিয়ে ফোকাস করে ছবি তোলার যে সিস্টেম এটা দেখে দিলাম। এরপর আপনারা একটা জিনিস দেখতে পারবেন, যখন আপনারা লাইভ ভিউ ছবি তুলবেন, লাইভ ভিউ কিন্তু একটা ছবি তুলে, বিশেষ করে যারা এন্ট্রি লেভেলের ক্যামেরা ইউজ করেন 600D 650D 700D লাইভ ভিউ ছবি তোলার সময় দেখতে একটু লক্ষ্য করে দেখবেন একটু সময় নেয় সাবজেক্টকে দাঁড়ানোর পর আপনার ছবিটা তোলার সময় যদি একটু সময় নেয়, অনেক সময় সাবজেক্টের চোখে পানি আসে বা চোখ কিন্তু একদম বন্ধ করে থাকতে হবে, তখন চোখ মেলে থাকে বেশিক্ষণ, তখন বিরক্ত বোধ হবে আপনারা বিশেষ করে লাইভ ভিউ ফোকাস করলে। যেসব ক্যামেরায় ফোকাস পয়েন্ট কম, আমি কিন্তু আবার বলে দিচ্ছি যেসব ক্যামেরায় ফোকাস পয়েন্ট কম এটার কথা বলতেছি। আর যদি মিররলেস ক্যামেরা হয় বা এখনকার যে মিররলেস ক্যামেরা হচ্ছে সনির যে 6400 A7 III A7 Mark IV বা নিকনের যে Z6 Mark II Z7 বা ধরেন ক্যাননের যে মডেলগুলো নামছে R5 R6 এইসব ক্যামেরার কথা বলতেছে, বিশেষ করে কম বাজেটের মধ্যে 15 থেকে 20,000 টাকা বাজেটের মধ্যে যে ক্যামেরাগুলো, এগুলো কিন্তু লাইভ ভিউ অনেক স্লো ফোকাস করে, আপনার চোখে ফোকাস, আবার আপনার যখন যে ভিউ ফাইন্ডার ফোকাস করে দেখবেন খুব দ্রুত সাবজেক্টকে ফোকাস করতেছে। এই জন্য বলবো যারা একদম কম দামি ক্যামেরা কিনেছেন বা কম বাজেটের ক্যামেরা, তারা অবশ্যই চেষ্টা করবেন শার্প ছবি তোলার জন্য সিঙ্গেল ফোকাস পয়েন্ট দিয়ে সাবজেক্টের ফেসে বা চোখে ফোকাস করে খুব দ্রুত ছবি তুলতে পারবেন, লাইভ ভিউ নয় আপনার ভিউ ফাইন্ডার ছবি তোলা। আর লাইভ ভিউ কিন্তু আপনার যখন দেখেন যে নিচে যখন কোনো ডাউন থেকে নিচে থেকে ছবি তুলবেন বা এমন কোনো পজিশন আপনি নিচে যাওয়ার পজিশন, মানে ক্যামেরার ভিউ ফাইন্ডার যাওয়ার পজিশন নাই, তখন আপনারা লাইভ ভিউ ডিসপ্লেটা দেখে ছবি তুলতে পারেন। যেখানে আপনার অসুবিধায় পড়বেন সেখানে লাইভ ভিউ আপনারা ছবি তুলতে পারেন বা ডিসপ্লে দিয়ে ছবি তুলতে পারেন। আর যেখানে আপনার কোনো অসুবিধা নেই, ধরেন ওয়েডিংয়ের কাজ করতেছেন টুকটাক বা গ্রাম অঞ্চলে ওয়েডিংয়ের কাজ করতেছেন, খুব এন্ট্রি লেভেলের ক্যামেরা আছে, মানে ক্যামেরাটা ফোকাস পয়েন্ট 9টা, বিশেষ করে 200D, মানে কম ফোকাস পয়েন্টে যেসব ফোকাস পয়েন্ট কম থাকে যেসব ক্যামেরায়, তারা অবশ্যই ভিউ পয়েন্টের ছবি তোলার চেষ্টা করবেন। এবং ভিউ পয়েন্টের চোখ দিলে দেখতে পাবেন বিষয় আপনার যে কয়টা ফোকাস পয়েন্ট ওই কয়টা ডট আপনারা কাজ করবে, এবং ডটগুলো আপনারা সরানোও মানে ইচ্ছা মতো সরানোও করতে পারবেন, বিশেষ করে আপনার যে ফোকাস পয়েন্টটা আছে। আর যখন আপনি সিঙ্গেল ফোকাস পয়েন্ট সিঙ্গেল কারো ছবি তুলবেন, আমি আবার দেখে দিচ্ছি, যারা সিঙ্গেল যখন কারো ছবি তুলবেন, বিশেষ করে শার্প ছবি তুলবেন, কিউ বাটন ক্লিক করে আপনার অন শট ফোকাস পয়েন্ট এখানে দেখবেন সার্ভো ফোকাস পয়েন্ট, গ্রুপ ছবি তোলার সময় সার্ভো ফোকাস পয়েন্ট দিয়ে দেবেন। আর যদি সিঙ্গেল কারো ছবি তোলে তখন অন শট ফোকাস পয়েন্টটা দেখে দেবেন। এভাবে আপনারা ফোকাসটা একদম শার্প এবং ক্লিয়ার একটা যে ছবিটা আপনার এডিটিং করতে সুবিধা হবে বা শার্প হবে, শার্প ছবি কিন্তু দেখতেও ভালো লাগে। এবং আপনি যদি টুকটাক ওয়েডিংয়ের কাজ করেন, ক্লায়েন্ট আপনার স্যাটিসফাইড হয়, পরবর্তীতে তাদের ফ্যামিলিতে কোনো কাজ হলে আপনাকে বুক দিবে। তো এইভাবে আপনারা বুঝতে পারলেন যে আমি যেভাবে বুঝে দিলাম খুব সোজা ভাষা, আপনারা ভিউ ফাইন্ডারের যেসব এন্ট্রি লেভেলের ক্যামেরা বা মিররলেসে শিফট করেননি তারা অবশ্যই বিশেষ করে 700D 600D নিকনের 3500D 7100D 7200D এসব ক্যামেরা যদি হয়ে থাকে, অবশ্যই আপনার এসব ক্যামেরাতে চোখে ছবি তোলার চেষ্টা করবেন, লাইভ ভিউ বা ডিসপ্লে দিয়ে ছবি না তুলে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আমার ভিডিওটি ভালো লাগলে এবং আপনারা যদি বুঝে থাকেন যে কোনটা দিয়ে আপনার ছবি তোলা পারফেক্ট হবে, আমি 100% রিকমেন্ড করবো আপনারা অবশ্যই ভিউ ফাইন্ডারের ছবি তুলবেন এবং ক্লিয়ার এবং শার্প ছবি পাবেন। তো ভিডিওটি এই পর্যন্তই থাকবে। তো এর পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি হাজির হব। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিয়ে অল নোটিফিকেশনটা অন করে দেবেন। আমি ক্যামেরা রিলেটেড সব ধরনের ভিডিও এই চ্যানেলটি দিয়ে থাকি, আমি চাইলে আপনারা চ্যানেলটি ঘুরে এসে দেখতে পারেন।